একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে সেই বিশ্বাসের আলো ছড়ানো। আমি শুধু বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে ইয়াকিন যেটা থাকার পরে নূর যেটা আসার কথা সেটা নাই। কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে এই তাওহীদের বিশ্বাসের সাথে সাথে আলোটাও আছে। সেই কারণে আমি বাজার জমাইতে পারি না, আল্লাহর ওলি বাজার জমাইতে পারে। আল্লাহর ওলি বাজার জমাইতে, প্রত্যেক মাদ্রাসার পেছনে একজন আল্লাহর ওলি আছে। আপনি এখানে হিসাবে আজকে আজীব মাহল তৈরি করেছেন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর ওলি বাদে আমরা যদি উল্টো লটকে যায়, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করব, আমরা 10 তক্তা উঠবো, 15 তক্তা নিচে নামবো। এটা হবে না কখনো। কারণ আল্লাহ তাদেরকে এত প্রটোকল দান করেছে, ইভেন নামাজের মধ্যে সালামের ব্যবস্থা করে দিয়েছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস, নামাজটা আল্লাহর না। তো আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়ার কোনো দরকার আছে? কিন্তু এটা আল্লাহর ডিভাইন প্রটোকল। মাওলা কেন করেছেন? তো বিকজ দে আর পার্ট এন্ড পার্সেল অফ দিস দিন। কিভাবে মাওলা? তো দ্বীনের প্রচার, বিস্তৃতি এবং প্রসারে আমার ওলিরা রাত দিন কাজ করেছে দ্বীনের জাহের এবং বাতিনকে সামলানোর জন্য। কেউ জাহেরের কাজ করেছে, মাদ্রাসার মধ্যে পড়িয়ে মানুষকে আলম দিয়েছে। কেউ বাতেনে আমার নবীর মাধ্যমে আনিত নূর বিতরণ করেছে। যারা পড়িয়েছে তারা বইয়ের মাধ্যমে পড়িয়েছে, যারা নূর বিতরণ করেছে তারা সিনার মাধ্যমে, সিনা থেকে সিনা নূর বিতরণ। একটার জন্য লাইব্রেরিতে থাকতে হয়, আরেকটার জন্য রাতে সিজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকতে হয়। একটার জন্য মাদ্রাসা, আরেকটার জন্য গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে একাগ্র চিত্তে বসে থাকতে হয়। আল্লাহ রাসূল অপছন্দ করেন এমন প্রত্যেক জিনিস থেকে দূরে থেকে নফসকে কঠিন সাধনার মাধ্যমে কন্ট্রোল করে নামাজের নূর, জিকিরের নূর, কোরআনের নূর এগুলা দিয়ে ভরপুর করে নিজের রূহকে শক্তিশালী করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডিভাইন লাইটের রেসিপিয়েন্ট হয়েছে। They became recipient of the divine light after miserable, indescribable effort and struggle. বর্ণনাতীত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তারা এই নূর ধারণ করেছে। সেই কারণে আমার আল্লাহ তাদেরকে নামাজের মধ্যেও সালামের ব্যবস্থা করে দিয়েছে এবং বলেছেন আমার এই ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। তারা দুনিয়াতেও সম্মানিত। তারা যখন এন্তেকাল করবেন তাদের এন্তেকাল তো অদ্ভুত সুন্দর।